চল স্টার্ট করি। আমাদের সলিউশন চ্যাপ্টার দেখ শেষ। তুই সলিউশনের প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে দেখতে পেয়েছিস তুই ম্যাক্সিমাম সব কোশ্চেনই পারছিস, ঠিক আছে? সব কোশ্চেনই পারছিস, সব কোশ্চেনই করানো আছে। এতে করে তোর কনফিডেন্স বেড়েছে অনেক, ঠিক আছে? সলিউশন চ্যাপ্টার আমাদের পুরোপুরি 100% প্রিপারেশন আমাদের আছে, ঠিক আছে? কিছু কোশ্চেন হয়তো আমি তুই একটা দূরে এখন করবো, সব কোশ্চেন আমি তুই করতে পারছি। ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের সলিউশন চ্যাপ্টারের কনফিডেন্স পুরোপুরি আছে, ঠিক আছে? চল এবারে কে কী করে নেছে না করে নেছে একটু পরে দেখছি। খাতায় হেডিং দে, চল লেখ, খাতায় হেডিং দে। লেখ প্রেশার কুকার। প্রেশার কুকার এটা বন্ধ হয়ে গেলে বলবি, ঠিক আছে? কেউ না কেউ তো ঠিক তাকিয়ে থাকবে, বন্ধ হয়ে গেলে বলবি প্রেশার কুকার। হয়েছে? চল দেখ, বেসিক্যালি একটা জিনিস ভাই তুই কোনো না কোনো স্কুলে হয়তো কোশ্চেনটা দেখতে পেয়েছিস যে প্রেশার কুকারের মধ্যে রান্না কেন ফাস্ট হয়, ঠিক আছে? এই একটা কোশ্চেন কোথাও না কোথাও ছিল। প্রেশার কুকারের কনসেপ্ট, প্রেশার কুকারে ভাই কেন রান্না ফাস্ট হয় আর কেন আমার ওপেন ভেসেলে রান্না স্লো হয়, সেটা আমি তোকে দেখাবো। তোকে এত কিছু এক্সপ্লেন করতে হবে না, ঠিক আছে? তুই জাস্ট সিম্পলি আমি যে অ্যান্সারটা পাঠাবো সেটা লিখলেই হবে। এটা ওপেন ভেসেল সাপোজ আছে। আচ্ছা এবারে তুই দেখেছিস ভাই, তুই সিম্পলি বল প্রেশার কুকারে রান্না ফাস্ট হয় নাকি নর্মাল যখন ওপেন ভেসেলে রান্না হচ্ছে তখন রান্না ফাস্ট হয়? তুই বল দেখি কোথায় তোর কমন সেন্স অ্যাপ্লাই করবা। তুই বাড়িতে হয়তো রান্না করতে দেখেছিস বা নিজে হয়তো করেছিস। তুই দেখেছিস ধর এটা রান্না করতে হলে, আমি তোকে বলছি নর্মাল ভাত বানানোর কথা, তুই অনুষ্ঠান বাড়িতে দেখবি কখনো প্রেশার কুকারে রান্না হয় না। অনুষ্ঠান বাড়িতে ভাই এরকম বড় কড়াইয়ের মধ্যে ভাত রান্না হচ্ছে, তুই দেখেছি এগুলো? এগুলো তোর ভাই কমন, এগুলো যে সায়েন্স পড়তে লাগে। আমি চোখ কান খোলা রেখে চলি তো চারপাশে, ঠিক আছে? নাহলে আমি চোখ বন্ধ করে চারপাশের সঙ্গে বেঁচে থাকি না। ওপেন কড়াইয়ের মধ্যে দেখবি ভাত রান্না হয়, আর দেখবি অনেক টাইম লাগে, অনেক টাইম লাগবে। দেখবি অনুষ্ঠান বাড়িতে যখন ভাত রান্না অনেক আগে থেকে শুরু করে। প্রেশার কুকারে ভাই বাড়িতে ভাত রান্না অনেক ফাস্ট হয়, ঠিক আছে? এইবারে ভাই এই যে রান্না যখন আমি করি স্বাভাবিকভাবেই একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার তো দিই, নাকি জল দিই তো নাকি রান্নার মধ্যে? বাড়িতে দেখেছিস কোনো রান্না টান্না করতে জল আমি একটা সার্টেন অ্যামাউন্টের দিই। এবার কতটা অ্যামাউন্টের জল আমি দেবো তা সেটা ডিপেন্ড করে ভাই কে কত ভালো রান্না জানে, সে জানে ভাই কতটা অ্যামাউন্টের জল দিতে হবে। তুই ভুলভাল অ্যামাউন্টের জল দিলে আমার জিনিসটা সিদ্ধই হবে না। এগুলো তো তোর কমন, তুই দেখতে পাস আশেপাশে। তুই বাড়িতে প্রেশার কুকারে কখনো ভাত রান্না যদি করিস দেখবি একটা সার্টেন অ্যামাউন্টেরই আমি জল দেবো ওর মধ্যে, ঠিক আছে? এগুলো তোর বাড়িতে ভাই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন রেগুলারলি হচ্ছে। তো ধর আমি কড়াইতে বা ওপেন কন্টেনারের মধ্যে আমি জলও দিয়েছি যতটা আমার দরকার, সেটা আমার ভাই রান্না করতে করতে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর আমি এর মধ্যে সাপোজ চালও দিয়েছি, এগুলো ধর আমার চালের পার্টিকেলগুলো আছে, বোঝা গেল? সিমিলার হতে আমি যখন প্রেশার কুকারের মধ্যে রান্না করছি আমার এখানে ওয়াটারের মলিকুলগুলো আছে। ওয়াটার তো আমি দেবোই ভাই। বেশি অ্যামাউন্টের ওয়াটার দিলে কী হবে না হবে তুই বাড়ি গিয়ে তোর মার সাথে ডিসকাস করবি, মা বাবা বা তুই নিজেও করবি, কারণ রান্না করাটা বেসিক জিনিস, সেটা সবারই জানা উচিত। এর মধ্যে আমার এরকম চালের পার্টিকেলগুলো আছে, তার চালও আছে। এইবারে এই যে যখন রান্না করি তো ভাই রান্না করার পর তো জিনিসটা আমার নরম হয়ে যায়। তো সিম্পল, তুই তো নিশ্চয়ই চাল কিনে না ডাইরেক্ট খেয়ে নিস না। রান্না করার পর জিনিসটা আমার অনেক নরম হয়ে যায়, তার মানে ওর মধ্যে ওয়াটার মলিকুল ইনসার্ট হয়, স্বাভাবিকভাবে ওয়াটার মলিকুল ঢোকে। তো আমি এবার ওপেন কন্টেনারে যখন রান্না করছি আমি নিচ থেকে এটাকে হিট করছি। হিট করার ফলে আমার কী হয়েছে, হিট করার ফলে যেটা হয়েছে হলো ওপেন কন্টেনারে যখন আমি করছি আমি হিট করছি ভাই, হিট করার জন্য আমার ওয়াটার মলিকুলগুলো বয়েল হওয়া স্টার্ট হয়ে গেছে। ওয়াটার মলিকুলগুলো বয়েল হলো, ভেপারে কনভার্ট হলো, কিন্তু দুঃখের বিষয় ভেপারটা থেকে আমার পালিয়ে চলে যাবে। ভেপার এখানে কোনো হেল্পই করতে পারবে না। এটা হচ্ছে আমার ওপেন কন্টেনারের রান্নার নিয়ম। বেসিক্যালি আমি ওয়াটারের বয়েল করছি, ওয়াটারটা আমার ভেপারে কনভার্ট হবে, ভেপারটা তো বেরিয়ে চলে যাবে। আমি ফার্স্ট ক্লাসে এখানে পড়েছিলাম, আজকে আমাদের 6 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের ব্যাকগ্রাউন্ড আমাদের এই আগের 5টা ক্লাস, ঠিক আছে? তুই পড়েছিস বাড়ি থেকে, নাহলে কিছু বুঝতে পারবি না স্বাভাবিকভাবে, এটা তো স্বাভাবিক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভাই যখন নর্মাল ভেপারে কনভার্ট হলে ভেপার তো চলে গেল ভাই, প্রেশার দেওয়ার চান্সই পেলো না। প্রথম ক্লাসে এই জিনিসটা দেখেছিলাম, ওপেন কন্টেনারে আমার ভেপার প্রেশার কোনো কাজেই লাগবে না। কিন্তু যখন আমি ধর জিনিসটা ক্লোজ কন্টেনারে নিয়ে এসেছি তখন আমার কি হচ্ছে, ভেপার কনভার্ট হয়েছে ভাই, ভেপারে কনভার্ট হয়েছে মিডিয়ামের মধ্যে। দেখ এর মধ্যে ভেপারে কনভার্ট হয়েছে, আর ভেপারটা আমার কোথায় থাকবে বল? ভিতরে থাকবে না পালিয়ে চলে যায় প্রেশার কুকারের মধ্যে? আচ্ছা ভেপারটা হচ্ছে আমার ভাই এর মধ্যে আছে, ঠিক আছে? তুই বলি হ্যাঁ আছে। তো স্বাভাবিকভাবেই কতটা অ্যামাউন্টের আমি জল নেবো তার উপর ডিপেন্ড করবে। পুরোটা আমার নিশ্চয়ই কনভার্ট হবে না, কিছুটা অ্যামাউন্টের জল আমার এর মধ্যে রয়ে গেছে, থাকবে। এগুলো ভাই নর্মাল রান্না করার টেকনিক। এর মধ্যে আমার জল রয়ে গেছে আর ভেপারে বাকিটা কনভার্ট হয়েছে। এইবারে তুই দেখবি এর মধ্যে আমার ভেপারে কনভার্ট হলো। এগুলো তোকে আঁকতে হবে না, যেগুলো আমি আঁকছি তোকে আমি অ্যান্সার পাঠিয়ে দেবো এর, বুঝতে পেরেছিস? তুই সিম্পল ব্যাপারটা ভালো করে বোঝ। এর মধ্যে আমার ভেপারে কনভার্ট হয়েছে, আস্তে আস্তে ভেপার বাড়ছে ভিতরে। তার মানে ভিতরে দেখ প্রেশার কুকারের মধ্যে কিন্তু প্রেশার আমার বেশি হয়ে গেছে। প্রেশার কুকারের মধ্যে আমার প্রেশার বেশি, বুঝলি? হ্যাঁ ভাই তুই বুঝতে পেরেছিস। এখন এই একটা ডায়াগ্রাম পড়েছিলাম, তুই জানিস এই ডায়াগ্রামটা ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার।
বয়লিং পয়েন্টের জন্য ডায়াগ্রাম দেখেওছিস, কোনো না কোনো স্কুলে দিয়েও ছিল, ঠিক আছে। ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম, এই হচ্ছে আমার ডায়াগ্রাম হতো। ওকে, এখন আমার অ্যাটমসফেরিক প্রেশার আর ভেপার প্রেশার যখন সেম হতো সেটাকে আমার কি বলতো, বয়লিং পয়েন্ট, তাই না? তুই বলি হ্যাঁ তাই বলতো, এটা হচ্ছে আমার সাপোজ বয়লিং পয়েন্ট। আমি সিম্পলি টিবি বলছি, টিবি জিরো ফিজোরা বলছি না, তোকে বয়লিং পয়েন্ট বলছি। এটা ধর আমার নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার, নর্মাল যখন আমার অ্যাটমসফেরিক প্রেশার আছে। এইবারে যখন আমার কি হয়েছে, ধর ভিতরে ভেপার প্রেশার বেশি গেছে, ভিতরে আমার প্রেশার বেশি, তাহলে এখন তুই ভাব প্রেশার কুকারের ভিতরের সিস্টেমটাকে ভাববো। প্রেশার কুকারের ভিতরে দেখ এই প্রেশারটাই তো এখন ভাই এর মধ্যে অ্যাটমসফেরিক প্রেশার হিসেবে কাজ করছে, কারণ আমি তখন ভিতরে আছি। তার প্রেশার কুকারের মধ্যে যদি দেখি তাহলে এই যে ভেপারটা ফর্ম হয়েছে এই তখন প্রেশার দেবে, বাকি ওয়াটার পার্টিকেলগুলো যে পালাবে ওর এগেনস্টে কে কাজ করছে, এই ভেপার প্রেশারটাই কাজ করবে স্বাভাবিকভাবে। এই প্রেশারটাই আমার ভাই ওর উপরে প্রেশার দিচ্ছে, বোঝা গেল? বাকি যে ওয়াটার পার্টিকেলগুলো যে এখন আছে তো এর মধ্যে, সেগুলো যে পালাবে, কিন্তু তার এগেনস্টে আমার কে কাজ করছে ভাই, এই প্রেশারটা অপোজিং প্রেশারের কাজ করছে। তার মানে প্রেশার কুকারের মধ্যে এখন আমার প্রেশার বেশি হয়ে গেছে, বোঝা গেল? স্বাভাবিক হয়। তাহলে প্রেশার কুকারের মধ্যে আমার ভাই এটা এখন প্রেশার বেশি হয়ে গেছে। তার মানে প্রেশার কুকারের মধ্যে যদি ভাবি তাহলে এটা আমার ছিল হচ্ছে আগে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার, নর্মাল আমি করেছিলাম আগের ক্লাসে। প্রেশার কুকারের মধ্যে আমার এই মুহূর্তে ভাই অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালুটা দেখ বেশি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি ভাই। তাহলে এই করেসপন্ডিং পয়েন্টটাকে আমি কি বলবো, প্রেশার কুকারের মধ্যে বয়লিং পয়েন্ট, স্বাভাবিকভাবেই। তাহলে দেখ প্রেশার কুকারের মধ্যে আমার বয়লিং পয়েন্ট বেশি হয়ে গেছে, বোঝা গেল? তাহলে প্রেশার কুকারের মধ্যে আমার বয়লিং পয়েন্টটা বেশি হয়ে যাবে। কার বয়লিং পয়েন্ট? জলের বয়লিং পয়েন্ট আমার প্রেশার কুকারের মধ্যে বেশি হয়ে গেল, বোঝা গেছে? তার ফলে আমার কি হবে দেখ, তাহলে প্রেশার কুকারের মধ্যে জল আমার বেশি টেম্পারেচারে বয়েল হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর বয়েল হবে না। প্রথম হচ্ছিল, কিন্তু এখন আর হবে না, কারণ আমার এখন প্রেশার বেশি হয়ে গেছে, বোঝা গেছে? এই গ্রাফ থেকে আমি বুঝতে পারলাম ব্যাপারটা। তো আমার যদি প্রেশারটা এবারে দেখ, আমার যদি জলটা যে বাকি জলগুলো আছে যেগুলো, সেগুলো যদি বয়লিং পয়েন্ট বেশি হয়, ওগুলো 120 100 এরকম হবে, 120 130 এরকমের কাছাকাছি চলে যাবে, 120 122 এরকম রেঞ্জে থাকবে, ঠিক আছে? তো ভাই এখন কি হচ্ছে, বয়লিং পয়েন্ট বেশি, তার মানে তোকে বেশি, আমি তো হিট নিচ থেকে দিচ্ছি, আমি তো হিট আগেও দিচ্ছিলাম এখনও দিচ্ছি। দেখ আমি হিট এখন কি করতে হবে, স্বাভাবিকভাবেই বেশি বেশি দিতে হবে। তাহলে জল যেগুলো পড়ে আছে সেগুলোর বয়েল হতে আমার বেশি টেম্পারেচার লাগবে। সেই সুযোগে কি হবে, বাকি যে খাবারের পার্টিকেল আছে না ওগুলো ভাই বয়েল হয়ে যাবে, সোজা কথা। সেই সুযোগে খাবারের পার্টিকেলগুলো আমার কুক হয়ে যাবে, রান্না হয়ে যাবে, ওগুলো রান্না হয়ে যাবে, বোঝা গেল? তা যতক্ষণ আমার ভাই বাকি যে ওয়াটারগুলো পড়ে আছে যতটা মিনিমাম দরকার, সেটা রান্না করার পরে ভাই প্রত্যেকটা জিনিসের মধ্যে ওয়াটার তো মিলেমিশেই থাকে, এটা বুঝতেই পারিস তুই। তাহলে ভাই এর মধ্যে যতটুকু জল আছে সেটা বয়েল হওয়ার টাইমে বাকি যে খাবারের পার্টিকেল আছে ওরা বয়েল হয়ে যাবে, ওরা ভাই রান্না হয়ে যাবে, সোজা কথা। বুঝতে পেরেছিস? কিন্তু এখানে দেখ সেই জিনিসটা হবে, এখানে কি হবে, তো ওয়াটার পালিয়ে চলে গেছে। তো ওয়াটার যদি পালিয়ে যায় তো এর তো ভাই কীভাবে বয়েল হবে, ওয়াটার তো কোনো হেল্পই করতে পারলো না ওকে এখন, বোঝা গেছে? তাহলে আমার প্রেশার কুকারে খাবার কেন ফার্স্ট রান্না হয়, এটা তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, এর অ্যান্সার জাস্ট তুই সিম্পলি বলবি, আমি তোকে পাঠিয়ে দেবো আজকেই। আমি এতদিনে অনেক কোশ্চেন পাঠিয়েছি, আমি তো প্রত্যেক দিন একটা আপডেট রাখি, ঠিক আছে? তুই রাখিস কিনা সেটা তোর উপর ডিপেন্ড করছে। জাস্ট সিম্পল এই লাইনটা লিখবো, প্রেশার কুকারের মধ্যে ভেপার প্রেশার বেড়ে যায়, আমি তোকে পাঠিয়ে দেবো এটা, ভেপার প্রেশার বেড়ে যায়, বয়লিং পয়েন্ট কমে যায়, ব্যাস এটাই হচ্ছে তোর অ্যান্সার। আর কিছু তোকে লিখতে হবে না, খাবার পার্টিকেল বেশিক্ষণ ধরে রান্না হয়, কম টাইম ধরে রান্না, সব কিছু লেখার দরকার নেই, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রেশার কুকারের পার্ট, পরীক্ষাতে জাস্ট আমি এটা লিখবো, আমি পাঠিয়ে দেবো এটা আজকেই, বোঝা গেছে? নেক্সট আরেকটা কোশ্চেন তুই দেখতে পাবি, সেটা হচ্ছে পাহাড়ে বেসিক্যালি পাহাড়ে কেন রান্না করতে বেশি টাইম লাগে, পাহাড়ে কেন রান্না করতে বেশি টাইম লাগে, আরেকটা কোশ্চেনও কোনো কোনো স্কুলে দেখতে পাবি। পাহাড় মানে ভাই আগের দিন তোকে 3খানা কেস দেখিয়েছিলাম ভাই, একটা হচ্ছে সি লেভেলে, একটা মাউন্ট এভারেস্টের উপরে, আর একটা হচ্ছে আমার সমুদ্রের তলায়, ঠিক আছে? 3খানা কেস দেখিয়েছিলাম। 3টে জায়গার মধ্যে কোথায় অ্যাটমসফেরিক প্রেশার সবচেয়ে কম ছিল বলতো? পাহাড়ে আমার অ্যাটমসফেরিক প্রেশার সবচেয়ে কম ছিল, পড়ছে মনে? বাকি ক্লাসগুলো দেখা আছে আদিত্য, দেখেছিস প্রত্যেকটা ক্লাস আগের দেখেছিস? পবিত্র, ওকে চল। তাহলে আমার ভাই পাহাড়ের উপরে ছিল হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার সবচেয়ে কম। পাহাড়ের উপর যদি অ্যাটমসফিয়ার প্রেশার সবচেয়ে কম হয়, তার মানে জায়গাটা আমার এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, পাহাড়ের উপরে তো আমার অ্যাটমসফিয়ার ভ্যালু কম, তাহলে এটা আমার এরকম জায়গা, বুঝতে পারলি? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে পাহাড়ে আমার ওয়াটারের বয়লিং পয়েন্ট তখন কমে যাবে, বুঝতে পেরেছি? এই জায়গাটা চলে আসবে, বয়লিং পয়েন্ট কমে গেল তো। তাহলে পাহাড়ে আমার ওয়াটারের বয়লিং পয়েন্ট কম, কারণ আমি কি জানি বয়লিং পয়েন্টের ডেফিনেশন তুই জানিস, অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে যখন ভেপার প্রেশার সেম হয় সেটা হচ্ছে আমার বয়লিং পয়েন্ট। তাহলে পাহাড়ে আমার দেখ ওয়াটারের বয়লিং পয়েন্ট কমে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে যদি পাহাড়ে আমার ওয়াটারের বয়লিং পয়েন্ট কম হয়, তার মানে কি বলতো, এই প্রসেসটা আরও ফাস্ট হবে, ওয়াটার আরও আগে পালিয়ে চলে যাবে। তো ওয়াটার যদি আরও আগে পালিয়ে চলে যায় তাহলে খাবার আমার রান্না হতে আরও বেশি টাইম লাগবে, বুঝতে পারলি? এই হচ্ছে তোর অ্যান্সার বেসিক্যালি, এই কোশ্চেনগুলো তোর পরীক্ষার সময় আসবে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে পাহাড়ের এই কেন ওপেন ভেসেলে রান্না করতে বেশি টাইম লাগে, কারণ ওখানে বয়লিং পয়েন্ট কমে গেছে, জাস্ট তুই এটাই লিখবি, বয়লিং পয়েন্ট কমে গেছে তাই জন্য আমার ভাই কুকিং টাইম বেড়ে যাবে, বোঝা গেল? এই কোশ্চেনগুলো তোর আসবে। এইবার একটুখানি এখনই আমি স্কুলের কোশ্চেন আসছি না, একটু বার কর, যার যার কাছে ফোন আছে বার কর। রায়া দেখেছিস ক্লাসগুলো? তুই কবে এসছিস, কবে হোমওয়ার্ক করে নিয়েছিস আজকে? এনিওয়েজ চল হোমওয়ার্কের পার্টে পড়ে আসি, কারণ তুই তো আজকে প্রথম আসলি, তোকে কিছু বলার জায়গায় আমি নেই। বার করবি
গ্রুপের মধ্যে পিডিএফ বার কর, কোন পিডিএফটা আছে, যার কাছে ফোন নেই পাশের জনের থেকে দেখ। আর তুই চাইলে মোবাইলটা বন্ধ করে দিতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, মোবাইলটা এখন কোনো দরকারই নেই, তো কিছু এখন ডাউনলোড করতে বলবো না আমি, ঠিক আছে। তুই ফোনের মধ্যে দেখবি হচ্ছে গ্রুপে যাবি, পিডিএফ বার করবি কোনটা 24-25 সলিউশন 24-25, বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আছে সলিউশন 24-25। বার করেছিস? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন 24-25 পাওয়া গেছে? ওকে, এর মধ্যে বলছি আমি কোন কোন কোশ্চেনের কথা বলছি। সবাই পাশের জনের ফোনটা একটু দেখছিস? না দেখলে ভাই মুখ ফুটে একটু পাশের জনকে বলে একটু ফোনটা দেখা, আমি কি তোর বলে দেবো নাকি? পেজ নাম্বার চলে যাবে হচ্ছে 49, পিডিএফ এর পেজ নাম্বার 49, পিডিএফ এর পেজ নাম্বার 49, পিডিএফ এর পেজ নাম্বার 49 গেছিস? আচ্ছা চল, মিনিট বন্ধ হয়ে গেল। পিডিএফ এর পেজ নাম্বার 49 একদম উপরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14। আমি তোকে এই পিডিএফটা হোমওয়ার্ক দিইনি এখন অবধি, এটা ইয়ারের কোশ্চেন, আমি তোকে স্কুলের কোশ্চেন দিয়েছিলাম, দেখবি সব কোশ্চেনই মোটামুটি একই, তুই বাড়ি থেকে করে এসেছিস, পড়ার সময় তুই দেখতে পেয়েছিস হ্যাঁ ভাই পারছি করতে, আমার কনফিডেন্স বাড়ছে, ঠিক আছে। এবার যদি তুই এগুলো না করিস, আমি তো ভাই তান্ত্রিক ফান্ত্রিক নই যে আমি রাত্রেবেলা যজ্ঞ করবো, হ্যাঁ তোর মধ্যে কোনো একটা আত্মা ঢুকিয়ে দিলাম, সে এসে সব এগুলো করে দিয়ে চলে যাবে, এগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা তুই দেখ এই মুহূর্তে 24-25 এর পিডিএফটা বার করা আছে, পেজ নাম্বার 49, একদম উপরের কোশ্চেন, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, বোর্ডের স্কুলের কোশ্চেন, এটা বোর্ডের কোশ্চেন। আচ্ছা এই পিডিএফটা আমি তোকে হোমওয়ার্ক দিইনি, দেখ একদম উপরে 14 নাম্বার কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14 দেখা যাচ্ছে, পোস্ট কোভিড, আচ্ছা সরি পোস্ট কোভিডটা বার কর, পোস্ট কোভিডটা বার কর, পোস্ট কোভিডটা বার কর, পোস্ট কোভিড বার কর। পোস্ট কোভিডটা বার কর, পোস্ট কোভিড পেজ নাম্বার 49, ঠিক আছে। পোস্ট কোভিড এটা হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো আছে এর মধ্যে। আচ্ছা দেখ এর মধ্যে পেজ নাম্বার 49 বার করেছিস, একদম উপরে কোশ্চেন নাম্বার 14 দেখা যাচ্ছে। চল অ্যাসারশন রিজন ভালো করে দেখ, অ্যাসারশন বলেছে কুকিং টাইম ইজ রিডিউসড ইন প্রেসার কুকার, অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল? এই মাত্র পড়ালাম, অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক। রিজন বলেছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইনসাইড প্রেসার কুকার ইজ এলিভেটেড, ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিকই বলেছে ভাই, আমার ভিতরেও প্রেসার বেড়ে বয়লিং পয়েন্ট বেড়ে গেল, ঠিক আছে। তার মানে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার কারেক্ট, এই হচ্ছে তোর কোশ্চেন, এটা আসবে প্রেসার কুকার রিলেটেড, এটা আসবে, এইটাই আসে। আরেকটা আসবে যে হিল স্টেশন, ওটাও একটা দেখাচ্ছি কোশ্চেন। তাহলে এটা হচ্ছে 2025-এরই কোশ্চেন, সিবিএসসি দেখতে পেয়ে গেছিস, ঠিক আছে। চল নেক্সট হচ্ছে চলে যাবো, আজকের ক্লাসে নতুন করে সেরকম কিছু বোঝানোর নেই, হয়ে গেলে কথাটা হয়ে গেলে বলবি, তারপর আমি শুরু করবো, ঠিক আছে। বাকি একটু ওয়েট কর, কথাটা যদি যখন হয়ে যাবে তারপর আমাকে বলবে, আমি তারপর স্টার্ট করবো। আজকের ক্লাসে নতুন করে কিছু বোঝানোর নেই, বেসিক্যালি যা যা পড়েছি লাস্ট 5টা ক্লাসে তার উপরে ডিপেন্ড করে তুই অঙ্ক বাড়িতে করেছিস, আর যদি না করে নিস আমি কিছুক্ষণ পরে এখানে থেকে বার করে দেবো, ঠিক আছে, বা গার্জিয়ানের সাথে কথা বলবো এখনই, ওকে। আচ্ছা এইবারে তুই বার কর হচ্ছে এই পিডিএফের মধ্যে প্রেসার কুকারের আর যা কোশ্চেন আছে ওই একই কোশ্চেনই রিপিট, ঠিক আছে। সিবিএসসিতে তো ভাই আলাদা আলাদা সেট হয়, ওই একই কোশ্চেন তুই আলাদা আলাদা নাম্বারের মধ্যে পাবি, ঠিক আছে। দেখবি ওই পেজেই আরেকটা সেটের মধ্যে পাবি, অন্য ইয়ারেও সেম পাবি। তুই এবার চলে যা একটুখানি, এই পিডিএফটা তো আজকে হোমওয়ার্ক ছিল না, তো যেটা হোমওয়ার্ক ছিল সেটা একটু বার কর, সলিউশন 24-25, ওর মধ্যে প্রেসার কুকারের কোশ্চেন আছে, সলিউশন 24-25 বার কর। আচ্ছা ওর মধ্যে তুই চলে যাবি হচ্ছে দেখ পেজ নাম্বার 28 বার কর, 28,
28-এর কোশ্চেন নাম্বার হচ্ছে নিচের দিক থেকে দেখ কোশ্চেন নাম্বার ডি। এটা কোন স্কুল? এটা প্রবাবলি ডিপিএস রুবি, তাই তো? আচ্ছা চল কোশ্চেন দেখা যাচ্ছে। ডি কি বলেছে? হোয়াই ডাজ ইট টেক মোর টাইম টু কুক আ ভেজিটেবল ইন হিলস দ্যান ইন প্লেন? বোঝা গেল? এই যে ভাই তুই বলবি জাস্ট বয়লিং, আমি এটা পাঠিয়ে দেবো, বলবো যে ভাই এখানে টেম্পারেচার কমে যায়, বয়লিং পয়েন্ট কমে যায়। বোঝা গেছে? আচ্ছা, আর প্রেশার কুকারের এখানে কোনো কোশ্চেন নেই, দেখছি আর আছে কিনা। ওই ব্যাচে কোটালে এই ব্যাচেও করাবো। আচ্ছা, এখানে যখন পেজ নাম্বার ওয়াইজ পরপর আসবো তখনই বলবো। চল খাতায় একটু হেডিং দে, লেখ। লিখবি হোয়েন মোলারিটি অ্যান্ড মোলালিটি আর সেম, বলে একটা কোশ্চেন মার্ক। হোয়েন মোলারিটি অ্যান্ড মোলালিটি আর সেম, মোলারিটি আর মোলালিটিকে আমি কখন সেম হিসেবে কনসিডার করবো? হোয়েন মোলারিটি অ্যান্ড মোলালিটি আর সেম। দেখেছিস হেডিং দিয়েছিস, হোয়েন মোলারিটি অ্যান্ড মোলালিটি আর সেম। আচ্ছা, এটা কোশ্চেনে চলে যাই ডাইরেক্ট। কোশ্চেনটা আমি দেখলে বুঝতে পারবো। কোশ্চেনটা খোল, আরেকবার একটু পিডিএফটা চেঞ্জ করতে হবে। আমি তোর হোমওয়ার্কের পিডিএফে পরে আসছি। ওই কোভিড, আবার কোভিড বার কর, বার করেছিস কোভিডের পিডিএফটা? কোভিডের পিডিএফটার মধ্যে হচ্ছে পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18 বেরিয়েছে। 18-এর হচ্ছে কোশ্চেন নাম্বার, চল পেজ নাম্বার 18 কোশ্চেন নাম্বার 7, 2023 সিবিএসসির কোশ্চেন। চল দেখ কোশ্চেনটা বলেছে হচ্ছে, কি বলেছে কোশ্চেনটা? পড়, নিজে পড় কোশ্চেনটা কি বলেছে। তোর কাছে 4টে সলিউশন আছে, কার হচ্ছে আমার কি বেশি হবে, বয়লিং পয়েন্ট কার বেশি। আচ্ছা এবার বল আমাকে কি কি বলেছে। ফার্স্টেরটা 1 মোলার কেসিএল বলতে থাকবি, ঠিক আছে? তারপরটা 1 মোলার K2SO4, তারপরটা আচ্ছা আর বলতে হবে না, বাকিটা আমার মনে আছে। 2 মোলার কেসিএল, তারপরে 2 মোলার K2SO4। তোকে বলেছে 4টের মধ্যে আমার কার ভাই বয়লিং পয়েন্টের ভ্যালু বেশি। ওকে, আচ্ছা খুব ভালো কথা, বয়লিং পয়েন্টের ভ্যালু কার বেশি। আমি এখন কি পড়ছি, তুই খাতা মধ্যে হেডিং দিয়েছিস, কখন আমি মোলারিটি আর মোলালিটিকে সেম হিসেবে ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা দেখা যাক। দেখ এই 4টে কেস ভাই বয়লিং পয়েন্ট কার বেশি হবে। লাস্ট ক্লাস আমি কি পড়েছিলাম, আই এর ভ্যালু বেশি হলে বয়লিং পয়েন্ট বেশি হয় না কম হয়? লাস্ট ক্লাসে পড়েছিলাম, তুই লাস্ট ক্লাসে পড়েছিলি আই যত বেশি ডেল্টা টিভি তত বেশি, টিভির ভ্যালুও তত বেশি। খুব ভালো কথা। আচ্ছা আমার ডেল্টা টিভির ফর্মুলা কি ছিল? ডেল্টা টিভি ইকুয়ালস টু কি ছিল ফর্মুলা? আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি, ঠিক আছে? তুই সব জানিস ভাই, ফর্মুলা না মুখস্থ করলে ভাই তুই অঙ্ক করতে পারবি না। আর অঙ্ক না করতে পারলে 3 নাম্বার আমি জলে দিয়ে আসবো, সেটা তোর উপর ডিপেন্ড করছে। এবার বুঝা গেল? ফর্মুলা তোকে মনে রাখতে হবে, তো এমন কিছু বড় হাই লেভেলের কথা বলছি না, তো সিম্পল কথা। ডেল্টা টিভি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি। এইবারে দেখ এই যে অঙ্ক, এখানে ভাই আমার সব কটা বলেছে মোলারিটি, কিন্তু আমি তো পড়েছিলাম ভাই ফর্মুলা মোলালিটি। এগুলো সব মোলারিটি বলেছে, বোর্ড এক্সামের কোশ্চেন, কোনো মিসপ্রিন্টও নেই, ঠিক আছে? মোলারিটি আছে, আমি তো ভাই মোলালিটি পড়েছিলাম। তাহলে ভাই কীভাবে এদেরকে আমি কি করবো এখান থেকে, বুঝতে পারছিস? চল তাহলে এখন হচ্ছে আমার প্রশ্ন, আমি কি করব ভালো করে দেখ। তুই আমাকে বলবি তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন, বোঝা গেছে? আমি কি বসাবো এখানে, কার ভ্যালু বসাবো। আমাকে তো সব মোলারিটি বলেছে, কিন্তু আমি তো জানি ভাই মোলালিটি হয় ফর্মুলাতে। বোঝা গেছে? কোথায় ডাউট বুঝেছিস? না বুঝেছিস কোথায় ডাউট? মোলারিটি 4টের মধ্যে কোথায় ইউজ করতাম মোলারিটি? কোন ফর্মুলাতে করতাম মোলারিটি ইউজ? অসমোটিক প্রেশার, ঠিক আছে? অসমোটিক প্রেশার আমি মোলারিটি ইউজ করতাম। আচ্ছা এইবারে চল দেখ, মোলারিটির ফর্মুলা কি ছিল বল? বল মোলারিটির ফর্মুলা কি ছিল? মোল অফ সলিড, আমি শর্টে লিখছি তাহলে, মোল অফ সলিউড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এসব মনে না থাকলে ভাই চাপ আছে, কিন্তু আগেই বলে দিচ্ছি, ভলিউম অফ সলিউশন ইন লিটার। ওকে বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি।
মোলালিটির ফর্মুলা কি ছিল ভাই? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোল অফ সলিউট বাই গ্রাম টার্ম না ভাই, কেজি, মাস অফ সলভেন্ট ইন কেজি। ভালো করে একটা জিনিস বুঝবি, তোকে এগুলো কোনো ডেরিভেশন দেখাতে হবে না, আমি যেগুলো করছিস ওগুলো কিচ্ছু দেখাতে হবে, জাস্ট ভাই কখন কোথায় অ্যাপ্লাই করবো বুঝলেই হয়ে যাবে। ভলিউম অফ সলিউশন ইন লিটার, তুই বলতো আমি কখন বলতে পারি মাস অফ ভলিউম অফ সলিউশন অলমোস্ট ইকুয়ালস টু, আমি ইকুয়ালস টু সাইনটাকে অন্যভাবে দিলাম, অলমোস্ট ইকুয়ালস টু ভলিউম অফ সলিউশন অলমোস্ট ইকুয়ালস টু ভলিউম অফ সলভেন্ট, এটা কখন বলতে পারি? আচ্ছা দেখ, সলভেন্টের ভলিউম ইকুয়ালস টু কী হয়, সলিউশনের ভলিউম ইকুয়ালস টু হয় হচ্ছে আমার কি, কার ভলিউম অ্যাড করলে আমি সলিউশনের ভলিউম পাই বল? সলভেন্ট আর হচ্ছে সলিউটের ভ্যালু যদি আমি অ্যাড করি তাহলে আমি পাই হচ্ছে সলিউশনের ভলিউম। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ, ভলিউম অফ সলিউশন আর ভলিউম অফ সলভেন্ট আমি বলতে পারি বলতো কখন সেম, বল কখন বলবো সেম? যদি ভলিউম অফ সলিউট, ঠিকই বলেছিস, জিরো আমি বলতে পারবো না, কেন? কারণ অলমোস্ট ইকুয়ালস টু জিরো, আর জিরোর মধ্যে ডিফারেন্স আছে। জিরো মানে হচ্ছে আমি ভাই সলিউট অ্যাডই করিনি, আরে সলিউট যদি আমি অ্যাড না করি তাহলে একটা সলিউশন হলো কীভাবে? সেটা আমার পসিবল নয়, বুঝা গেছে? ওটা আমি ভাই টেকনিক্যালি বলতে পারি না যে সলিউটের ভ্যালু এক্স্যাক্টলি জিরো, ওটা আমার বলা পসিবল না। তাহলে আমি কী বলবো তো, ভলিউম অফ সলিউট যখন অলমোস্ট ইকুয়ালস টু জিরো, অলমোস্ট ইকুয়ালস টু জিরো, অলমোস্ট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ভলিউম অফ সলিউট অলমোস্ট ইকুয়ালস টু জিরো কখন পসিবল হবে? যখন ভাই আমি ধরে নেবো যে সলিউট আমি অলমোস্ট মানে খুব কম অ্যামাউন্টের দিয়েছি, খুব কম অ্যামাউন্টের দিয়েছি। ধর আমার ভাই সলভেন্টের ভলিউম সাপোজ 1 লিটার, আর ধর আমি সলিউটের মধ্যে দিলাম 0.0001 লিটার, বোঝাই যাচ্ছে ভাই? তো এত ছোটো টার্মটাকে আমি এটার রেসপেক্টে নেগলেক্ট করতে পারি। মানে কীরকম, ওই যে ধর তোর ব্যাঙ্ক ব্যালেন্সের সাথে আমার ব্যাঙ্ক ব্যালেন্সের ডিফারেন্স, ধর তোর ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে ভাই 1 কোটি, আর ধর আমার 0.0001 কোটি, দুখানাকে অ্যাড করে আমারটা নেগলেক্ট করতে তুই পারিস, ওভারঅলটা তোরটা বললেই হবে। ব্যাপারটা ওরকম। সলিউশনের ভলিউম আমি সলভেন্টের ভলিউমই বলবো কখন, যখন আমার ভাই সলিউটের অ্যামাউন্ট খুবই কম। বুঝা গেল? সলিউটের অ্যামাউন্ট কখন আমার কম হবে? সলিউটের অ্যামাউন্ট যখন আমার কম হয়, মানে খুবই কম, মানে ধর আমি 1 বালতি জলে ধর 1 চিমটে নুন মেশালাম, ওতে কোনো যায় আসে না, বুঝতে পারি তো? 1 বালতি জলে ধর আমি 1 চিমটে নুন মেশালাম, 10 কাপ নুন মেশালে অবশ্যই এটা ডিফারেন্ট হয়ে গেছে, বুঝা গেছে? এই ধরনের সলিউশনকে কি বলে? এক্সট্রিমলি ডাইলিউট সলিউশন, ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন, বোঝা গেছে? তার মানে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে আমার দেখ এই টার্মটা আর এই টার্মটা আমার সেম বলা পসিবল। ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে আমি এই দুখানা টার্মকে আমি সেম বলতে পারবো, বুঝেছিস? ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে এই দুখানা টার্মকে আমি সেম বলতেই পারি। ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন, ইনফাইনাইটলি মানে বুঝতেই পারছিস, আর ডাইলিউট মানে তো বুঝতে পারছিস সলভেন্টই আছে, সলিউট অলমোস্ট নেই। ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে তার মানে আমার এই দুখানা টার্ম অলমোস্ট সেম, বোঝা গেছে? আমি ভাই সলিউটটাকে নেগলেক্ট করে দেবো, তুই বুঝতে পারছিস সবই। তাহলে এখন আমার দেখ কী হয়েছে, তাহলে ভালো করে দেখবি, তাহলে তখন আমি এই ফর্মুলাটাকে মডিফাই করে দেবো। ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে আমার এই ফর্মুলা মডিফাই হয়, আমি এটা লিখবো নিচে, ভলিউম অফ সলভেন্ট লিখবো ইন লিটার, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ওকে, দারুণ ব্যাপার। ভলিউম অফ সলভেন্ট ইন লিটার, ক্লিয়ার? বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝেছিস। এইবারে ধর ভলিউম অফ সলভেন্ট আমি ধরছি সাপোজ লিটারে আছে ভাই, তাহলে আমি এমএলও কনভার্ট করতে পারবো, অসুবিধার কী আছে? 1000 দিয়ে ভাগ করবো, হাজার দিয়ে ভাগ না গুণ তুই করবি, ভাগ করবি, ঠিক আছে? এমএলএ কনভার্ট হলো আমার, লিটার থেকে এমএলএ কনভার্ট করলো, লিটার থেকে এমএলএ কনভার্ট কী হলো? 1000 দিয়ে ভাগ করবো না গুণ করবো? 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? তাহলে ভলিউম অফ সলভেন্ট আমি এমএলএ কনভার্ট করতে পারবো, বুঝেছিস? তুই বলি হ্যাঁ বোঝা গেছে। এইবারে ধর আমি ডেন্সিটি জানি ভাই সলভেন্টের, আমি তো ডেন্সিটি জানি, সলভেন্টের ডেন্সিটি আমি জানি ছোটোবেলা থেকে, আলাদা আলাদা সলভেন্ট আলাদা ডেন্সিটি হবে, সলিউশনের আমার আলাদা আলাদা হবে। দেখ, ওটাকে যদি আমি ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করি, এটা তো ভাই থিওরিটিক্যাল ক্যালকুলেশন স্বাভাবিকভাবেই, যদি আমি ওটাকে দিয়ে দেখ ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমার এটা কিসে কনভার্ট হয়ে যাবে বলতে, এই টার্মটা মাস অফ সলভেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ তখন আমার এই জিনিসটা দেখ এটা হয়ে যাবে না স্বাভাবিকভাবেই। তার মানে এগুলো আমি আর বোর্ডে করবো না। ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে মোলারিটি আর মোলালিটি আমার সেম, ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে আমার মোলারিটি আর মোলালিটি বেসিক্যালি সেম হয়ে যাবে। ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে মোলারিটি আর মোলালিটি আমার সেম হবে, কারণ এটা আমার তখন ভাই মাস অফ সলভেন্টে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পারছিস? তাহলে ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশনে মোলারিটি আর মোলালিটি আমার সেম, বোঝা গেছে? ক্লিয়ার? লাস্টে যে এসছিস দরজাটা ঠেলে দিয়ে এসছিস শুভদীপ, খুলে রাখে আসতে পারছি, ঠিক আছে? চোর ডাকাত এসে ব্যাগপত্র নিয়ে চলে যাবে, আমি তখন কিন্তু কোনো দায়িত্ব নেই আমার, আগে থেকে আমি বলে দিলাম। একটু মনে যদি না থাকে তাহলে আমার কিছু করার নেই ভাই, আমরা এতটাও ভুলে মন নেই এই জগতে, ঠিক আছে? হ্যাঁ হতেই পারে, হবেই বলছি না, হতেও তো পারে, ঠিক আছে? আমি আগে থেকে বলে দিচ্ছি কিন্তু ওই জন্য বারবার, ঠিক আছে? তাহলে এটা আমার কী হলো বলতো, মোলারিটি আর মোলারিটি আমি কখন সেম করবো, যদি ইনফাইনাইটলি ডাইলিউট হয়, বোঝা গেছে? এইবার দেখ এই যে কোশ্চেনগুলো, তোকে এই কোশ্চেনগুলোতে না দেখ, একটা বোর্ডেরই কোশ্চেন দেখতেই পাচ্ছিস, তোকে মোলারিটি বলেছে,
কিন্তু আমার তো দরকার ভাই মোলালিটি। তুই এগুলো ধরে নিবি এগুলো ইনফাইনাইট রিলায়েবল সলিউশন, তোকে এটা ধরে নিতে হবে। যখন তুই দেখছিস তোকে কোশ্চেন এরকম দিয়েছে তুই এটা ধরে নিবি, ঠিক আছে, যেটা মোলালিটি মানে মোলালিটি হচ্ছে ইনফাইনাইট রিলায়েবিলিটির কথাই বলেছে। তার মানে এই কোশ্চেনের চারটেকেই আমি বাড়ি থেকে পড়াশোনা করে গেছি বলে ধরে নিলাম, অ্যাজিউম করে নিলাম এই চারটে হচ্ছে আমার কি বলতো মোলালিটিতে আমি কনভার্ট করে নিলাম, বোঝা গেছে? এক্সামেই তো এসছে ভাই, কিচ্ছু লিখতে হবে, এমসিকিউ কোশ্চেন। এমসিকিউতে কি লিখবি? এমসিকিউতে দুভাবে অ্যান্সার করতে পারি, আইদার নিজে করবো বা বন্ধু কী করেছে সে বন্ধুরটা লিখবো, ঠিক আছে? এটা বোঝা গেল? তাহলে মোলালিটিতে আমি কনভার্ট করলাম। এইবার আমায় বার করতে হবে কি ভাই? বার করতে হবে হচ্ছে কোনটার বয়েলিং পয়েন্ট বেশি। বয়েলিং পয়েন্ট কার বেশি হবে ভাই? কার উপর ডিপেন্ড করবে? আই আর এম দুটোর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? এম প্রত্যেকটাতেই আমার, কেবি তো আমার ভাই সব ফিক্সড কনস্ট্যান্ট সলভেন্টের, ঠিক আছে? কার উপর ডিপেন্ড করলো? আই এর উপর আর এম এর উপর। এইবারে তুই আমাকে কেসিএল এর আই এর ভ্যালু বল, কত হবে কেসিএল এর আই এর ভ্যালু বলে ফেল। কে2 এর উপর কত হবে? 2 3। তাহলে আমার ডিপেন্ড করবে কার উপর? ডেল টিবি ডিপেন্ড করবে দুখানা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন টার্মের উপর, আই অ্যাজ ওয়েল অ্যাজ এম। তাহলে আই আর এম মাল্টিপ্লাই করে এখানে কত হলো 2, আই আর এম মাল্টিপ্লাই করে কত হলো 3, এখানে কত হলো ভাই 2 আর 2 মাল্টিপ্লাই করে 4, এখানে 2 3 মাল্টিপ্লাই করে 6। তার মানে অ্যান্সার আমার কোনটা হবে? অপশন নাম্বার ডি। কেন? কারণ আমাকে বলেছিল কোনটার বয়েলিং পয়েন্ট বেশি। আমি জানি ভাই যার ডেল্টা টিবি বেশি তার আমার ভাই বয়েলিং পয়েন্ট বেশি হবে। তো আগের দিন পড়ে গেছি তো ভাই, ডেল্টা টিবি ডাইরেক্ট প্রপোর্শনাল টিবি, এটা পড়ে গেছিলাম আগের দিন। তাহলে যার আমার ডেল্টা টিবি বেশি হবে তার আমার টিবিও বেশি হবে, তাহলে ডেল্টা টিবি লাস্টেরটার বেশি, তাহলে আমার ভাই বয়েলিং পয়েন্টও বেশি। বুঝলি কীভাবে করলাম? বোঝা গেছে? ঠিক আছে, চল তাহলে এই ছিল হচ্ছে আমার 2024 এর কোশ্চেন। বুঝেছিস নাকি? না বুঝে ঘাট নাড়ছিস? না বুঝে ঘাট নাড়লে চাপ আছে, ওসব ভাই ডিজনেস্টি করে কার কী লাভ হবে? আমি বার করলাম কি? এবার তুই জানিস ভাই, তুই যখনই বলবি যে আমি বুঝতে পারি না, আমি তোকে বলবো আগের দিনের খাতাটা বার করে দেখা, এগুলো তো আমি বলবোই, প্রত্যেকটা জিনিস রিলেটেড না, তোকে তো আমি আগের দিনটা দেখতে চাইবো। তুই আমায় দেখাতে পারবি না, সেখান থেকে তুই আমার নাও বলতে পারিস, হতেই পারে, কারণ তুই করে আসিস নি। করে না আসলে তো বুঝতে পারবি না ভাই, সেখানে তো আমার কোনো হাত নেই, তাই না? তুই অ্যাকসেপ্ট করিস এই জিনিসগুলো। বোঝা গেছে এটা কীভাবে করলাম? এই কোশ্চেন বোর্ড এক্সামের কোশ্চেন, উল্টোপাল্টা কোশ্চেন কিন্তু এটা নয়, বোর্ড এক্সামেরই কোশ্চেন, তুই দেখে ফেলেছিস। চল এবার চলে যাবো হচ্ছে দেখ পিডিএফ এর পেজ নাম্বার 19, যে পিডিএফটা তোর খোলা আছে ওই পিডিএফেরই পেজ নাম্বার 19 বার কর। পেজ নাম্বার 19 2023 কোশ্চেন সিবিএসসির। দেখ কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? বলেছে হচ্ছে আউট অফ দ্য ফলোয়িং, প্রত্যেকটা হচ্ছে 1 মোলার অ্যাকোয়াস সলিউশন, 1 মোলার অ্যাকোয়াস সলিউশন, হুইচ ওয়ান উইল শো লার্জেস্ট ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। এক্স্যাক্টলি, চল কীভাবে করবো? ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন মানে আমার ডেল্টা টিএফ, ডেল্টা টিএফ এর মধ্যে আমার কোনটা লাগতো? মোলালিটি। ডেল্টা টিএফ আমার লাগতো হচ্ছে দেখ মোলালিটি লাগতো। কোশ্চেনে কার কথা বলেছে ভাই? মোলারিটি। কোশ্চেনে মোলারিটি বলেছে, তাহলে আমি বুঝলাম ভাই আমাকে এখানে দুখানা ওই ইনফাইনাইট ডাইলিউট ভেবে নিতে হবে, বোঝা গেছে? তাহলে ওখানে মোলারিটি মানে আমি মোলালিটি ইউজ করছি, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এবার তো চারটেরই আমার মোলালিটির ভ্যালু সেম, কার উপর ডিপেন্ড করবে? ডেল্টা টিএফ আই এর উপর। এবার আমি জাস্ট প্রত্যেকটার আই এর ভ্যালু বলবো, ঠিক আছে? আমি বলবো না, তুই বলবি, চল নাম ধরে জিজ্ঞেস করছি, সে বলবে আই এর ভ্যালু। 7 এর এ আই এর ভ্যালু কত হয় বল? আমি বলেছি সোজা, NaCl কত হয়? 2। Na2SO4 আই এর ভ্যালু কত হয় বল? 3। অপশন নাম্বার সি আই এর ভ্যালু কত হয়? 1। গ্লুকোজ ভাই, ওটা গ্লুকোজ মানে আই এর ভ্যালু 1। আর ডিতে আমার কত হবে আই এর ভ্যালু? 5। Al2SO4 হোল 3 ভাই ক্লাসেও করেছি, দুখানা অ্যালুমিনিয়াম +3 পাবো আর 3খানা SO4 -2 পাবো, ঠিক আছে? আমি টোটাল পেলাম আছে 5খানা আয়ন, তাহলে আই এর ভ্যালু কত হলো? 5। বোঝা গেছে? তাহলে আই এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে এখানে জাস্ট, বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে করলাম বোঝা গেছে? বোর্ড এক্সামের কোশ্চেন, উল্টোপাল্টা কোশ্চেন না, পরীক্ষাতে আসলে তুই করতে পারবি। চল তারপরে চলে যাবো হচ্ছে এই পিডিএফেরই পেজ নাম্বার 27, সরি 27 না 26, কোশ্চেন পেজ নাম্বার 26 বার কর, খাতায় হেডিং দে। চল পেজ নাম্বার 26 খাতায় হেডিং দে, পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 11। এইবার আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এটা তোর জাস্ট লাস্ট ক্লাসে করছি। লাস্ট ক্লাসে কেন করছি? কারণ এর ব্যাকগ্রাউন্ডে আমাদের ভাই 5খানা ক্লাস আমাদের হেল্প করবে এখন। পেজ নাম্বার 26 কোশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছিস? 2024 এর কোশ্চেনটা। আচ্ছা আমি তোকে বলি কোশ্চেনটা কি বলেছে, কি তোকে বলেছে হচ্ছে এটা 2024 এর কোশ্চেন। তোর কাছে একটা 1% সলিউশন আছে, কার বলেছে? এক্স, তাই তো? 1% সলিউশন অফ এক্স, তাই তো? এটা ভাই কার সাথে হাইপোটনিক বলেছে? তো হাইপোটনিক, কার সাথে হাইপোটনিক? সরি আইসোটনিক, কার সাথে? 6% সলিউশন অফ সুক্রোজ, এটার সাথে এটা আইসোটনিক। আইসোটনিক মানে কি ভাই? দুখানা আমার কি সেম? অসমোটিক প্রেশার আমার সেম, ঠিক আছে? তাহলে ভাই
এটার পাই আর ওটার পাই দুখানা সেম, পার্সেন্ট বলে দিচ্ছে জাস্ট, ঠিক আছে। ওকে চল 2024 আমাকে বার করতে হবে কি এক্স এর মলিকুলার ওয়েটটা কত। সুক্রোজের মলিকুলার ওয়েট কোশ্চেনে দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে দিয়েছে তো, কোনো কোনো বছরে দেয় না, আমি জানি ভাই সুক্রোজের কত হয় বলে ফেল, মলিকুলার ওয়েট 342, এটা আমি জানি, ঠিক আছে 2024। এবার 2025 বার কর, পিডিএফ এর একদম লাস্ট পেজে চলে যা, পিডিএফটার একদম লাস্ট পেজে চলে যা, আমি এটার অ্যান্সার এখনো বলিনি। 2025 বার কর, পিডিএফ এর একদম লাস্ট পেজ, একদম লাস্ট পেজের ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখ, তোকে বলেছে চারখানা অ্যাকোয়াস সলিউশন আছে, চারটে অ্যাকোয়াস সলিউশনের কোনটার কি ভ্যালু বেশি হবে, অসমোটিক প্রেসার ভ্যালু কার বেশি, ওপি ভ্যালু কার বেশি। চারটে অপশন কি কি বলেছে বলতো, 1% বলতে থাক, তারপর একটা 1%, 1% CaCl2। ভালো করে বুঝবি কোশ্চেনটা, তোকে বলেছে চারখানার মধ্যে ভাই কার অসমোটিক প্রেসারের ভ্যালু সেম। দেখ এখানেও পার্সেন্টেজ বলে কিছু বলেনি, পার্সেন্টেজ W/W না পার্সেন্টেজ M/M নাকি পার্সেন্টেজ কি কিছু বলেনি, এখানেও দেখ পার্সেন্টেজ বলে কিছুই বলেনি। ওকে আচ্ছা, ভালো করে বুঝবি এই জিনিসটা। তোকে যদি কোনো কিছু পার্সেন্টেজ না বলে দেয়, ইউজুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে আমি W/V ধরবো, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। পার্সেন্টেজের পরে যদি কিছু না বলে দেয় আমি W/V ধরবো, এটা হচ্ছে আমার অরিজিনালি ধরা উচিত, তাই বলেছিলাম এর আগে, তাই করতাম। যদি আমার কিছু না বলে দেয় আমি পার্সেন্টেজ W/V ধরবো, ক্লাস 11-ও বলেছিলাম, ঠিক আছে। কিছু যদি পার্সেন্টেজ না বলে আমি তাহলে W/V ধরবো, বোঝা গেল। আচ্ছা এইবারে দেখ, যদি আমি W/V ধরি তাহলে এই অঙ্কগুলোতে গন্ডগোল একটা হয়ে যাবে। কি গন্ডগোল হবে, এটা তোর বোর্ড বলে ভাই এগুলো ছাড় দিয়ে দিয়েছে, ঠিক আছে। যদি দেখ আমি এটাকে W/V ধরি, কারণ কি আমার কি জানি ভাই, ওপি বার করতে গেলে আমার কোন কনসেন্ট্রেশন টার্মটা দরকার, অসমোটিক প্রেসার বার করতে গেলে আমার দরকার হচ্ছে ভাই মোলারিটি। মোলারিটি প্লিজ বলবি না আমি কিছুই বুঝছি না, সলিউশনের 6 নাম্বার ক্লাসে সেটা বলা সাজে না, ঠিক আছে। আমার দরকার হচ্ছে মোলারিটি। এইবারে ভাই এগুলো বলেছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ মানে কি অ্যাকচুয়ালি মোলারিটি না ভাই, পার্সেন্টেজ মানে অ্যাকচুয়ালি কোনোদিনও মোলারিটি হতে পারে না, দুটো আলাদা টার্ম। ভালো করে শোন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে এগুলোর মানে W/V। আচ্ছা W/V মানেটা কি, W/V মানে হচ্ছে তোকে যদি বলি 1% W/V, তার মানে হচ্ছে কি 1 গ্রাম KCl হবে ইন 100 ml সলিউশন। ভালো করে বুঝবি কিন্তু, এটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করবো কি করবো এটা হচ্ছে এখন প্রশ্ন, এটা এই বছরেরই কোশ্চেন, এর আগেও এসছে 1 গ্রাম KCl ইন 100 ml সলিউশন। এইবারে দেখ তাহলে প্রত্যেকটাকে আমি যদি একইভাবে কনভার্ট করি তাহলে KCl এর মাস হবে 1 গ্রাম,